রকস্টার টিজারে এ কেমন রহস্য রেখে দিল। রকস্টার টিজার কোনো কিছু কমতি রয়েছে, তবে কি কমতি রয়েছে? শাকিব খানের লুক দেখে, শাকিব খানের গেট আপ দেখে, ইন্ডিয়ান বলিউড সিনেমার ভাইব দেখে আপনারা সেটা ভুলে গিয়েছেন। টিজারে রহস্যজনক ঘটনা ঘটে গিয়েছে, আর সেই ঘটনাটি বাংলার সাকিবিয়ান বাংলার দর্শক সেই মূল পয়েন্টটা না দেখেই টিজার হিট। শাকিব খানের রকস্টার টিজারে কাকে বেশি দেখানো হয়েছে সেটা কি বুঝতে পেরেছেন? শাকিব খানকে। শাকিব খানের শুরু থেকে প্রত্যেকটা লুক ছিল অস্থির, কিন্তু এই টিজারে কিছু একটা থামিয়ে রাখা হয়েছে যেটা দেখানো হয়নি। সেটি কি? শাকিব খানের রকস্টার সিনেমার নায়িকা দুইটা, সাবিলা নূর এবং তানজিয়া জামান মিথিলা। এখানে শাকিব খানকে প্রাধান্য দিয়ে নায়িকাদেরকে হাইড করা হয়েছে, এরকমটা কি? শাকিব খানের রকস্টার টিজারে কেনই বা নায়িকাকে দেখানো হলো না? এটা নিয়ে অনেকেরই মানে কেউই কথা বলেনি, জাস্ট আমি প্রথমবার হয়তো কথা বলছি। একটা বিষয় দেখেন, রকস্টার টিজার নায়িকা ছাড়াই হিট। এবার তো প্রমাণ হয়ে গেল যে শাকিব খানের কাছে একটি সিনেমাতে শাকিব খান থাকলে সেই সিনেমার নায়িকা কে থাকলো, কিংবা নায়িকার প্রয়োজনীয়তা রয়েছে, কিংবা নায়িকাকে কেন দেখানো হলো না, সেটা কিন্তু কেউ প্রশ্ন করে না। কারণ শাকিব খানেই সবাই ফিদা। শাকিব খান থাকলে আর অন্য কিছু লাগবে না, এটা স্বাভাবিক ব্যাপার। ঠিক টিজারে এমনটাই দেখানো হয়েছে, শুধুমাত্র এক ঝলক, একেবারে ন্যানো সেকেন্ডেরও কম সাবিলা নূরকে এক জায়গাতে দেখানো হয়েছে। এছাড়া স্পষ্টভাবে কিংবা আকস্মিকভাবে কিংবা একেবারে মূল পয়েন্ট হিসেবে পুরো পর্দায় শাকিব খানের সাথে কিংবা নায়িকার এক্সট্রা ভাবে কোনো শট দেখানো হয়নি। মানে টিজারটা নায়িকা ছাড়াই হিট। শাকিব খান থাকলেই সেখানে বিট করার ক্ষমতা রাখে, সেখানে শাকিব খানের নায়িকাকে থাকলো দেখানোর প্রয়োজন নেই। এবার এটা কি শুধু শাকিব খানের টিজারে শাকিব খানকে দেখাবে, মানে মানে বরাবর শাকিব খানকে দিয়ে টিজার রিলিজ করবে, নায়িকাকে আর দেখাবেই না? এরকমটাও না। পরবর্তীতে আরো একটি টিজার আসবে শাকিব খানের রকস্টার সিনেমার সেকেন্ড টিজারে, সেখানে নায়িকাকে দেখানো হবে এবং হতে পারে। আমি একটা কথা এই জন্যই বলছি যে এই টিজারটিতে শাকিব খানকে ছাড়া বেশ সিনেমার দুইটা চরিত্রকে দেখানো হয়েছে, একজন শাকিব খানের বন্ধু এবং শাকিব খানের বাবা। এছাড়া টিজারে কি আর কাউকে দেখানো হয়েছে? আমার তো মনে হচ্ছে না। এছাড়া দেখানো হয়েছে টিজারের কনসার্টের আয়োজন কিংবা দর্শকদেরকে। রকস্টার সিনেমাতে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে, এখানে শাকিব খান রকস্টার জীবনে নিয়ে কার সাথে যুদ্ধ করছে কিংবা কাকে নিয়ে যুদ্ধটা হচ্ছে, সেটি অবশ্যই নায়িকা। এজন্যই এই নায়িকাকে হাইড করা হয়েছে, কিংবা নায়িকাকে টিজারে খুব একটা তার কোনো অ্যাঙ্গেল কিংবা তার কোনো ডায়লগ কিংবা তার কোনো অ্যাকশন দেখানো হয়নি। জাস্ট শাকিব খানকে দেখেই দর্শক এমনভাবে লুফে নিয়েছে যেখানে নায়িকার প্রয়োজন পড়েনি। টিজারে এমন একটি রহস্য দিয়েই, এমন একটি গোপনীয়তার মাধ্যমে কিংবা মানে টিজারের যে চমকটা শাকিব খানকে দিয়ে দেখানো হয়েছে, নায়িকাকে তারা পর্দায় রিভিল করেননি। পরবর্তীতে আসবে নায়িকার ধামাকা। সাবিলা নূর কতটুকু কি করতে পেরেছে শাকিব খানের সাথে? এর আগে আমরা তাণ্ডব সিনেমাতে সাবিলা নূরকে কোনো কিছুতেই পজিটিভ দেখতে পারিনি, এবং সাবিলা নূর এক কথায় কোনো মানে সেই যে বড় কোনো অভিনয় দিয়েছে এরকমটা আমরা দেখতে পারিনি। তবে এবার রকস্টারের বেলাতে কি হতে যাচ্ছে, সাবিলা নূর এবং তানজিয়া জামান মিথিলা তারা দুজন কতটুকু কি করতে পেরেছে, এটা জানতে হলে দেখতে হবে শাকিব খানের রকস্টার সিনেমার সেকেন্ড টিজার, যেখানে নায়িকাকে রিভিল করা হবে এবং বেশ ভূমিকায় অভিনয় কিংবা ভূমিকা পর্দায় কিংবা ডায়লগ বাজি সবকিছু হয়তো দেখানো হবে আগামীতে। তো শাকিব খানের রকস্টার টিজারটি, এতে আপনারা কি সন্তুষ্ট? শাকিব খানকে দেখানো হয়েছে, নায়িকাকে দেখানো হয়নি। এই বিষয় নিয়ে আপনাদের মতামত চাই, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আমি তো বলছি শাকিব খানের কাছে কাউকে লাগে না, নায়িকা টাইকা কাউকে লাগবে না, শাকিব খান থাকলে পর্দা হিট, আর কোনো কিছু দর্শক চায় না। আমার কথার সাথে যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন।